শীতকালে টাটকা শাকসবজি দেখলে সকালের জলখাবারে পরোটার কথাই সবার প্রথমে মনে আসে। তো চলুন আজ আপনাদের সাথে শাক ও সবজির মিক্স কম্বিনেশনে পরোটা বানিয়ে দেখাবো। নমস্কার, আমি এখানে নিয়ে নিয়েছি মেথি শাক। মেথি শাকের গোড়াটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট আকারে কেটে নিয়েছি। তো যারা নতুন রান্না করে ঢুকছেন তাদেরকে আমি মেথি শাক বাছাটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে ধরতে হবে। তারপরে নিচের দিকের যে গোড়ার অংশটা সেটা হাতের সাহায্যে ভেঙে নিয়ে ফেলে দিতে হবে গোড়াটা, আর উপরের দিকের যে ভাগটা থাকবে সেটাই আমরা এখানে রান্না করব। এরপরে আমি নিয়ে নিয়েছি মূলোটাকে আমি ভালো করে গোটা ছাড়িয়ে নিয়েছি যে শিকড়গুলো ছিল। তারপরে আমি ধুয়ে নিয়ে এখানে মূলোগুলোকে গ্রেট করে নেব। মূলোটা খুব সুন্দর করে এখানে আমার গ্রেট করা হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে, যাতে যখন আমি পরোটাটা ভাজবো সেই সময় কাঁচাও থাকবে না, খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি নিয়েছি ধনেপাতা। মেথি শাকের মতনই একই প্রসেসে পরিষ্কার করে গোড়াটা ফেলে দিয়ে ধুয়ে নিয়ে ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এবারে আমি এখানে নিয়েছি 2.5 বাটির মতন আটার মধ্যে আমি গ্রেট করা মূলোটা দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি মেথি শাক ও দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কাটা আমি ছোট ছোট আকারে কেটে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতন ঝালটা দেবেন। তারপরে দিচ্ছি এখানে 1/2 চামচ নুন। ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। শাক আর মূলোর যে জলটা রয়েছে সেটাতেই অনেকটা মাখা হয়ে গেছে, তাই আমি এখানে বেশি পরিমাণে জলটা দেব না, খুবই সামান্য জল দেব। ভালো করে তারপরে আস্তে আস্তে মেখে নেব। একবারে বেশি জল যদি ঢেলে দেন তাহলে আটাটা বেশি নরম হয়ে যেতে পারে। এখানে পরোটার জন্য আমি একটু শক্ত করে আটাটা মাখবো। আটাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট আকারের ডো করে নেব। তারপরে আটা লাগিয়ে নিয়ে আমি সুন্দর করে গোল করে পরোটাগুলো বেলে নেব। বেলার সময় একটু লক্ষ্য রাখবেন যাতে বেশি প্রেশার না পড়ে, তাহলে রুটির যে সাইডগুলো সেগুলো ফেটে যেতে পারে। তাই বেশি প্রেশার না দিয়ে হালকা প্রেশারই পরোটাটা বেলার চেষ্টা করবেন। তারপরে আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি। তেলটা যে ধোয়া বেরোতে শুরু করেছে, পরোটাটা আমি ছেড়ে দিচ্ছি। এক পিঠ তেল লাগিয়ে নিয়ে উল্টে দিয়ে অন্য পিঠটাও আমি এখানে ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। পরোটা ভাজার সময় একটু লক্ষ্য রাখবেন যাতে এক সাইডে বেশিক্ষণ ভাজা না হয়, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে। প্রায় 5 সেকেন্ড মতন রেখে আবার উল্টে দিয়ে ওই দিকটা ফ্রাই করবেন, তাহলে এতে কী হবে, ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর পুড়বেও না। আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। গরম গরম পরোটা নামিয়ে নিয়ে পরিবেশন করে নিন। আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।